হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ তোমাদের সাথে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। অনুশীলনী 3.2 এর এই প্রশ্ন 3-4 এর থেকে শুরু করব আজ। এখন দেখো 3-এ কি বলছে বলছে যে a মাইনাস বি ইকুয়াল টু 5 এবং এ বি ইকুয়াল টু 36 হলে যে এ কিউব মাইনাস বি কিউব এর মান কত। তাহলে এটা সরাসরি আমাদের একটা সূত্র আছে, আমরা সরাসরি এটার একটা সূত্র আমরা জানি। এই দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা কি জানি? এই যে এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা মান কি আছে? এ মাইনাস বির মান দেওয়া আছে, এ বির মান দেওয়া আছে, তাহলে সরাসরি এই সূত্র আমরা ব্যবহার করে বের করতে পারি। দেখো আমরা এটা কীভাবে করবো? প্রথম আমরা কি বলছি? এ কিউব মাইনাস বি কিউবের মান, এ কিউব মাইনাস বি কিউব ইজিক্যাল টু, আমরা সূত্র কি জানি? মাইনাসের ক্ষেত্রে প্রথম আমরা কী হবো? এ মাইনাস বি হবো, যেহেতু মাইনাস আর প্লাসের ক্ষেত্রে কী হবো? এ প্লাস বি হবে। তাহলে আমরা কী লিখতে পারি? এ মাইনাস বি হোল কিউব। তাই এখানে মাইনাস লিখছি, তারপর কী হচ্ছে পরবর্তীটা কী হবে? প্লাস হবে, প্লাস 3ab, তারপর কী হবে? এটা আবার সেম এখানে বসে যাবে, মাইনাসেরটাই বসে যাবে, এ মাইনাস বি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আর যদি প্লাসের ক্ষেত্রে কী হবে? যে এ প্লাস বি হবে এখানে, যেহেতু প্লাস এখানে আমরা লিখছি, এই যে মাইনাস হবে এখানে, তারপর আবার সেমটা আবার কী হবে? সেমটা আবার এখানে বসে যাবে। তাহলে আমরা এখানে মান আমাদের দেওয়া আছে কি? এ মাইনাস বির মান 5 দেওয়া আছে, তাহলে আমরা 5 বসাই, 5 ব্র্যাকেট দিয়ে হোল কিউব প্লাস 3 ইন্টু এ বি এর মান কত আছে? এই যে এ বি এর মান দেওয়া আছে 36 ইন্টু এ মাইনাস বি এর মান কত আছে? 5। তাহলে আমরা কি বলছিলাম যে সংখ্যাটার উপর পাওয়ার থাকবে সেটি ততবার হবে। তাহলে 5-এর উপর পাওয়ার আছে 3, তাহলে 5-এর উপর পাওয়ার 3 দেখলে আমরা কী করতে পারি? 5 ইন্টু 5 ইন্টু 5। বুঝতে পারছো? তাহলে গুণ করো তো, 5 5 25, 5 25 কত? 125, 5 25 আর 5 25 ইন্টু 5 তাহলে হলো 125। তাহলে আমাদের কত হবে আন্স? 125 প্লাস এটা গুণ করো, 3 3 5 15 আর 15 আর 36 গুণ করলে কত হয়? 0 15 16 17 18 6 3 0, হ্যাঁ, তার কত হয়? 14 3 4 আর 1 5, তাহলে 540। আমাদের যোগ করলে কত হয়? দেখো তো, 566। এটাই আমাদের এর 3 নম্বরের আনসার। এখন দেখো 4 নম্বরে কী বলছে? সেম টু সেম এটার মতোই। এখানে কী দিচ্ছে? এখানে আগে ছিল যে এ মাইনাস বি এর মান দেওয়া ছিল, আর এখন কী মান দেওয়া আছে? এ কিউব মাইনাস বি কিউব, মানে হলো এই মানটা দেওয়া আছে, আমাদের এই মানটা দেওয়া আছে, ঠিক আছে? আর এবং এ মাইনাস বি, এই যে এ মাইনাস বির মানটা দেওয়া আছে। আমাদের বের করার কথা কী বলছে? যে এ বি এর মান বের করবো কীভাবে। তাহলে আমরা লিখতে পারি, দেখো তো আমরা কীভাবে লিখতে পারি? যে এই সূত্রই থাক, আমরা শুধু নিচেরগুলো মুছে ফেলি। তাহলে আমরা 4, তারপর কী বলবো? যে এই মানগুলো আমরা আগে বসিয়ে ফেলি। এই এ কিউব মাইনাস বি কিউব মান কত হচ্ছে? 513 ইকুয়াল টু, আর এ মাইনাস বি এর মান কত আছে? এই যে এ মাইনাস বি 3 এর পাওয়ার কত আছে? 3 প্লাস 3ab, আর এর মান কত আছে? 3, এটা ইন্টু, ঠিক আছে? তাহলে আমরা সবগুলো মান আমরা বিয়োগ করে গুণ করি, তো 513 3 পাওয়ার 3 আছে, মানে কত? 3 বার আছে, 3 গুণ 3, তাহলে 9, 3 9 9 ইন্টু 3, 3 9 27। আমার কত হবে? 27 প্লাস এই 3 আর এই 3 গুণ করে বলি, 3 3 9 ab। আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। এখন দেখো কী হবে? এই যে এটা আমরা এই পাশে নিয়ে আসবো, আর এটা আমরা এই পাশে নিয়ে নিই। তাহলে 27 প্লাস 9ab ইকুয়াল টু 513, ঠিক আছে? তাহলে আমরা এখন কী করবো? 27টার আমরা ওই সমানের অন্য পাশে নিয়ে নেবো, যেহেতু এটার আগে কী আছে? প্লাস আছে, তাহলে আমাদের কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা এইটা আমরা রেখে দিই সেম টু সেম, এ বি ইকুয়াল টু 513 প্লাস আছে মাইনাস আছে, মাইনাস 27। তাহলে বিয়োগ করলে কত হয়? দেখো তো, 9ab তাহলে কত হয়? দেখো তো, 13 থেকে 7 গেলে কত থাকে? 3 6, আর এখানে কত আছে? এখানে আছে হলো 10 থেকে 2 গেলে 8 আর 4। তাহলে এখন আমরা কী করবো? এই যে 9 আছে, এটা গুণ হিসেবে আছে, ওপর পাশে গেলে আমরা কী জানি? যে গুণ হিসেবে থাকলে ভাগ হয়ে যায়, আর যদি ভাগ হিসেবে থাকে তাহলে ওপর পাশে গেলে গুণ হয়ে যায়। তাহলে এখানে এ বি ইকুয়াল টু 486/9। তাহলে এখন আমরা ভাগ করে কত হয়? দেখো তো, কত হয়? 486/9, তাহলে কত হয়? 5 9 45, তাই কত? 3
আর 6, তাহলে আমরা কত জানি 4 9 36। তাহলে আমাদের উত্তর কত, এ বি এর মান কত 54। আশা করি তোমরা 3 এবং 4 বুঝতে পারছো। এখন প্রশ্ন 5-এ কী বলছে দেখো, প্রশ্ন 5 আর প্রশ্ন 6 মোটামুটি একই রকম। তাহলে প্রশ্ন 5 করলেই প্রশ্ন 6 বুঝতে হবে, কিন্তু এখানে একটু ব্যতিক্রম আছে। আশা করি আমরা প্রশ্ন 5 করে তারপর প্রশ্ন 6টা আমরা সলভ করে দেবো। প্রশ্ন 5-এ কী বলছে দেখো, যে x=19 এবং y=-12 হলে 8x³ + 36x² y + 54xy² + 27y³ এর মান কত? তোমরা একটু লক্ষ্য করে দেখো যে এইটা কোন ফর্মে আছে, এইটা দেখো তো এই যে কিউবের ফর্মে আছে, যে এই ফর্মে সবগুলো যেহেতু প্লাস আছে তাহলে আমরা প্লাস নিয়ে চিন্তা করব। তাহলে দেখো আমরা এই যে এই ফর্মটা দেখো আছে, এই যে a² b, ওই যেখানে x² y, তারপর আছে যে b², দেখো x y², এখানে এই এর জায়গায় কী বসেছে, এক বসেছে আর কি। তাহলে আর এখানে কী আছে, যে b³ তাহলে y³ আছে, তাহলে এটা আমরা b³ আমরা বানাতে হবে, ঠিক আছে। আর এটারও আমরা a³ বানাতে হবে, আর এটা আমরা 3a² b আমরা বানাতে হবে। তাহলে এটা আমরা কীভাবে লিখতে পারি, এটি আমরা কীভাবে, যেহেতু x³ আছে, কারণ আমরা 2 এর আমরা 8-এর নে আমরা কী করতে হবে, কিউবের ফর্মে ফেলাতে হবে। এটি আমরা কীভাবে লিখতে পারি, এটি যদি আমরা দেখো তো 4 × 2 এবার লিখতে পারি। আবার কী করতে পারি, 4-এ আবার ভাঙতে পারি, যে 2 × 2 × 2, ঠিক আছে। তাহলে আমরা কী আছে, 2 কয়বার আছে, 3বার আছে, তাহলে আমরা কীভাবে লিখতে পারি, যে 2⁻3। দেখো তো এটা তোমাদের মনে আছে কিনা। তাই এইটার সময় আমরা এটা লিখতে পারি। তাহলে আমরা কী করবো, যে এইটার সময় আমরা লিখি, এটা 5 নম্বরটা, 8x³ + 36x² y + 54xy³ + 27y³ বুঝতে পারছি। তাহলে আমরা এটা সমান কী লিখতে পারি, এর সমান কী লিখতে পারি, 2⁻3 বা 2³ তাহলে আমরা কী লিখতে পারি, যে 2 আর এক্সের উপরও পাওয়ার আছে 3, তো 2 এর উপরে পাওয়ার আছে 3, তাহলে দুটো আমরা ব্র্যাকেটে নিতে পারি 2x³ বুঝতে পারছো। তাহলে আমরা 3টা কী আছে, এক্সের উপরে আছে, 2 এর উপরে আছে, প্লাস আমরা কী করবো, যেহেতু আমরা সূত্রে পালাবো 3ab, তাহলে আমাদের এই সূত্রের 3টা আমরা লিখি, সূত্রের 3 লিখলাম। তাহলে আমরা তারপর কী আছে, এই যে এক্সটা আমরা কী করছি, যে 2x সমান আমরা ধরছি a, তাহলে আমরা কী হবে, যে 2x সমান আমরা 2x লিখবো। তাহলে এটা আমরা লিখছি, তাহলে আমরা স্কোয়ার একটা লাগবে, ঠিক আছে। তাহলে আমরা একটা স্কোয়ার দিলাম, এই যে স্কোয়ার, এই স্কোয়ারটা, তাহলে দেখো তো আমাদের আসছে এটা, হ্যাঁ অবশ্যই আসছে, যে x² উপরে আসছে x², আর এটা 2 এর উপরে আছে, পাওয়ার কত 2, তাহলে আমার কত হয়ে যায়, 4 হয়ে যায়। তাহলে দেখো আমরা হিসাব করি, যে 4 প্রথম সূত্রে 3 আছে, আর গুণ 4 কত হয়েছে, 3 × 4 = 12, ঠিক আছে। তাহলে 3 × 4 = 12, তাহলে এখানে আমাদের আর কী লাগে, আর 36 ইন্টু যদি আমরা 3 গুণ করি কত হয়, 3 × 12 = 36, ঠিক আছে। তাহলে আমরা এখানে কী হবে রয়েছে বাকি, আর শুধু 3 আর একটা আছে y। তাহলে দেখো তো আমরা এই সম্পূর্ণটা কী ধরবো, এই x বা a, আর এই সম্পূর্ণ আমরা কী ধরবো, b, ঠিক আছে। তাহলে সিমিলারলি এখন কী হবে, যে আবার 3 a কত ধরছি, 2x × 2x ইন্টু b কত ধরছি, যে 3y, আর যেহেতু স্কোয়ার আছে, সরি এটা স্কোয়ার হবে, যেহেতু স্কোয়ার আছে, স্কোয়ার প্লাস, বুঝতে পারছো। তাহলে তুমি যদি এটা গুণ করে দেখো, হিসাব করে দেখো, তাহলে আমাদের 54xy² আসবে। তাহলে এটা কী হবে, আমরা যেহেতু b কত ধরছি 3y, তাহলে 3y আর ওই কিউব, y এর উপরে কিউব আছে, 3 এর উপরে কিউব, 3 এর উপরে যদি আমরা কিউব করি, 3 এর উপর কিউব হলে আমরা কী আছে, যে 3 কয়বার আছে, 3বার আছে, 3 × 3 × 3, তাহলে 3 × 3 = 9, আর 3 9 কত হয়, 27। আসলে তোমরা একটু বুঝতে পারছো। তাহলে আমাদের কী ফর্মে দাঁড়ায় দেখো তো, তাহলে আমাদের ফর্মটা হলো, যে a³ + 3a² b + 3ab² + b³ তারপরে এর সমান কী লিখতে পারি, যে a + b³ আমরা এখানে কত ধরছি, 2x প্লাস b কত ধরছি, 3y, এই যে b 3y এত হোল কিউব, ঠিক আছে। তো এখন আমরা কী করবো, x এবং y এর মানগুলো আমরা বসিয়ে বলবো। তো 2x এর মান কত আছে, 19, 2 × 19 প্লাস 3 × y এর মান কত আছে, -12 এবং আর কী আছে, পাওয়ার কত আছে 3। তাহলে এটা গুণ করলে কত হয়,
এই যে কত এখন দেখো এটা কি আছে গুণ হিসেবে আছে, যেহেতু গুণ হিসেবে মাইনাসে আর প্লাসে কী হয়ে যাবে, এই যে এই মাইনাস আর এই প্লাসে গুণ করলে কত হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায় মাইনাস, আর 3 বারং 36 এত, আর পাওয়ার কত আছে কিউ। আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো। তোমরা যদি এটা না বুঝো তাহলে আমি আর একটু তোমাদের বলে দিতেছি। যখন তোমরা গুণের ক্ষেত্রে প্লাসে প্লাসে কী হয়ে যাবে, যখন আমরা গুণ করবো আমরা কী হয়ে যাবে প্লাসে প্লাসে, যে প্লাস গুণ প্লাস যদি আমরা করি তাহলে কী হয়ে যায়, যে প্লাস হয়, আর প্লাসের সাথে যখন মাইনাস গুণ করি তখন কী হবে, যে প্লাসে মাইনাসে মাইনাস, তখন মাইনাসের সাথে যখন মাইনাস গুণ করি তাহলে কী হয়ে যাবে, চিহ্ন হয়ে যাবে প্লাস হয়ে যাবে। আশা করি তোমরা এটা অনেক আগ থেকেই জানো, আর যদি না জেনে থাকো তাহলে আবার একটু দেখে নিও, ঠিক আছে। তাহলে এখন আমাদের কত হয় দেখো তো, যে 38 থেকে 36 গেলে কত থাকে 2, আর এর পাওয়ার কত আছে 3, কারণ 2 এর উপরে পাওয়ার 3 মানে কয়বার আছে 2, 3 বার আছে, 2 × 2 × 2 তাহলে কত হয় 8। এখন দেখো যে প্রশ্ন 6 কী বলছে, 6 সেম এটার মতোই, শুধু একটু ব্যতিক্রম, এখানেও একটু ব্যতিক্রম দিয়ে দিয়েছে। এটা আমরা কীভাবে করবো দেখো তো, তোমাদের একটু করে দিতেছি, তারপর বাকিটা তোমরা নিজে নিজে করে নিও। দেখো তো 6 আমরা কী করবো, 6টা তাহলে 6 আমরা আগে এটা বসে ফেলি, 8a³ প্লাস 60a স্কোয়ার প্লাস 50a প্লাস 30, ঠিক আছে। তাহলে এখন আমরা কী করবো, যে এটা আমরা বানানোর চেষ্টা করবো, যেহেতু আমরা ইয়ার মান দেওয়া আছে, তো শুধু সরাসরি তোমরা এখানে বসেও করতে পারো ক্যালকুলেটরের সাহায্যে, আর তোমরা যদি শর্টকাটে করো বা সরল করতে বলে, তোমাদের এই একটা 4 মার্কের অঙ্ক করতে বলে, তখন এটা ক্যালকুলেটর করলে তাহলে এটা হবে না। এটা তোমরা কীভাবে, যে নিয়মে আমি বলতেছি এই নিয়মে করতে হবে। এখন এটা আমরা কী করবো, সম্পূর্ণ আমরা ধরবো, ধরলে আমরা তো কিউব হতে হবে সম্পূর্ণের উপর, তাহলে এটার উপর তো কিউব বানাতে হবে। তাহলে আগে যেটা আমি করেছি, তাহলে এটা আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে 2a³ ঠিক আছে। তাহলে আমরা কত ধরছি, যে 2a, কারণ আমরা সূত্রে কী আছে 3, আর কত ধরছি 2a, তো স্কোয়ার, ওই যে সূত্রের স্কোয়ার 3a², ঠিক আছে। তাহলে দেখো তো আমরা কী হয় গুণ করে দেখি, 2 এর পাওয়ার 2 আছে, তাহলে 4 × 3 কত, 3 × 4 = 12, আমাদের 60 হতে আর কত লাগে 5 লাগে, 5 বারং কত হয় জানি, 5 বারং 60, ঠিক আছে। তাহলে আমাদের 3ab কত হবে 5 হবে, কারণ বুঝতে পারছো, এভাবে বিটা তোমরা বের করে নেবে, যে বি কত হবে, এই জায়গায় এসেই তোমরা বের করতে পারবে যে বি কত হবে। তাহলে আবার হবে 3a, 2a ধরছি a, আর বি কত ধরছি b²। এখন তোমরা হিসাব করে দেখো, এটা তো হিসাব করে দেখো তো 150 চলে আসবে, এখন প্লাস b³ কিন্তু আমরা এটা ধরছি, ঠিক আছে। তাহলে b³ এখন তোমরা b³ যদি হয় দেখো তো আমরা কত আসে 5 × 5 × 5, তাহলে 5 × 5 = 25, আর 5 × 25 হলো 125, কিন্তু আমাদের আছে কত 130, তাহলে এক্সট্রা আমাদের 5 আছে, তাহলে আমরা আরও এক্সট্রা কী করতে হবে, +5 লিখতে হবে, +5। এই 5টা কিসের জন্য লিখছি আশা করি তোমরা বুঝতে পারছো, যেহেতু আমরা 5³ করলে কত হয় 125 আসে, কিন্তু আমাদের এক্সট্রা আমাদের দেওয়া আছে কত 130, তাহলে আমাদের এক্সট্রা কত দেওয়া আছে 5 দেওয়া আছে, এর জন্য আমরা 5টা আমরা লিখে রাখলাম। এখন আমাদের দেখো সূত্রে চলে আসছে যে a³ + 3a² b + 3ab², আমরা লিখতে পারি যে a + b হোল³ +5 ইকুয়াল টু এর মান কত আছে 15, 2 × 15 + 5 তো হোল³ +5, তোমরা কত দ্বারা দেখো তো 30 + 5 হলে 35³ +5। এটা তোমরা নিজে নিজে ক্যালকুলেটরে করে দেখো যে এটা কত আসে, আশা করি তোমরা এটা নিজে নিজে করতে পারবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তোমাদের আমি একটু এই ক্যালকুলেশনটা করে দিতেছি যে কত আসে, 42,875 +5, তাহলে কত আসবে 42,880, এটাই আমাদের আনসার।